বিনয়ের সহিত অনুরোধ করছি, যেভাবে দলের আমানত আপনারা আমার কাছে দিয়েছেন, আমি সেই আমানত রক্ষা করেছি বিদেই জেলার সেক্রেটারি থেকে আমি নমিনেশন পেয়েছি। আমি করোনা সময়কালীন যখন বাবা সন্তানের কাছে যেত না, সন্তান বাবার কাছে যেত না, বিবেক নামে একটি টিম করে, এখানে আবু সুফিয়ান মিন্টু এখানে আছেন, এই করোনা সময়কালীন মরহুম ময়নুল হোসেন চেয়ারম্যান সাহেবের সহধর্মিণী এই করোনার সময় কিন্তু তিনি মারা গেছেন। আমার টিম তথা আমি ওনার দাফন করেছি পাঁচ পীরের দরগাতে। শুধু এখানে নয়, প্রতিটি জায়গাতে যেখানেই বলা হতো আমি সেখানেই যাইতাম, কারণ আমি একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামের ছেলে, এটা আমার ইমানই দায়িত্ব। ভয়াবহ বন্যা হয়েছে এবার, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যার মধ্যে এবার বুরবুরিয়াতে 16 নলে যে বন্যা হয়েছে, 23 দিন আমি নদীর পারে পারে ছিলাম। আজকে আত্মীয় স্বজন যারা আছে, আমি ব্রাহ্মণপাড়া উপজেলার সন্তান, এইমাত্র আমি বুড়িচং সদর ইউনিয়নের সর্বস্ত নেতৃবৃন্দুর সাথে এইমাত্র আমি মিটিং করে আসছি। আপনাদের সবার আত্মীয় স্বজন বুড়িচংয়ে আছে না? আমি যেমন সময় দিয়েছি বন্যায়, খরায়, মানুষের জানাজায়, লিল্লা জাফর থেকে শুরু করে দুর্দিনে দুঃসময় তাদের পাশে ছিলাম। আপনাদের আত্মীয় যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, বুড়িচংয়ের মানুষ আপনাদের সন্তানকে কেমন ভালোবাসে। এটা বাংলাদেশে এটা বিরল, এক উপজেলার মানুষ আর এক উপজেলায় পছন্দ করে না। কিন্তু আমি জসিম, আপনারা যেমন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করেছি। এখন একটি বড় দায়িত্ব হচ্ছে, এই 30 বছরের চলার পথে আমি এই জনপদে অনেক কষ্ট করেছি, কিন্তু কষ্ট করার পরও আমি যে কোনো একটা চা দোকানে যাইতাম, যে কোনো একটা মুরব্বীর সাথে কথা বলতাম, তখন কি কইতো জানেন? তখন কইতো, ভাই মার্কাটা কিন্তু লাগবো। কেউ কইতো নি? তা আমি তার কইতাম, কিও 30 বছর ভাই মনেটা দিলাম, অনকর মার্কাটা। হ্যাঁ অবশ্যই, এই সেই মার্কা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশের একজন পরিচ্ছন্ন মানুষ ছিলেন, যে মানুষটি নিয়ে পুরো পৃথিবীতে একটি মানুষ আজকের এই দিন পর্যন্ত কোনো সমালোচনা করতে পারে নাই। তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার সহধর্মিণী হাঁটি হাঁটি পা পা করে এই দুর্দিনে দুঃসময় জেল খেটে অসুস্থ অবস্থায় একটি কর্মীকে ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার সুযোগ্য সন্তান, এই 111-এর পর তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, তারপরে তাকে এই অবস্থায়ও তাকে গভীর ষড়যন্ত্র করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়ে আজকে 10,000 মাইল দূর থেকে এই দলটিকে তিনি সুসংগঠিত রেখেছেন, তিনি হচ্ছেন তারেক রহমান। এই মানুষগুলো আমরা মন খুলে তাদের কাছে দোয়া করতে হবে, কারণ এই মানুষগুলো পুনরায় আবার আপনাদের ছেলেকে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছে, আপনাদেরকে ভালোবাসার জন্য বলেছে। নেতা কর্মীদেরকে বলতে চাই, বিনয়ের সহিত বলতে চাই, প্রত্যেকটা মুরব্বীরা যারা এখানে আছেন তাদেরকে বেশি বেশি ভালোবাসতে শিখেন। যত বেশি বেশি যাবেন তত বেশি ভালোবাসা হবে। তারপরেই ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে আমাদের একটা নির্বাচন হবে না? আমি এই অর্ডারের সন্তান না? হয়তোবা আজকেই আপনাদের সাথে এই পথসভা হয়তোবা এখানেই শেষ, কারণ আমার হাতে আর 48 দিন সময় আছে। ইনশাআল্লাহ যতই চক্রান্ত হোক, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, হবে ইনশাআল্লাহ হবে। প্রস্তুত থাকতে হবে না? তো ধানের শীষ আমাকে বেগম খালেদা জিয়া তারেক রহমান দেয় নাই? সর্বোচ্চ ভোটটা আপনাদেরকে দিতে হবে না? আমি আবার দেখতে চাই অনেককে দিয়েছেন। বুড়িচংয়ের মরহুম অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ ভোট দিয়েছেন, একসময় আলাউদ্দিন সাহেবকে দিয়েছেন, একসময় আমার ভাই মুজিবুর রহমান মজু সাহেবকে দিয়েছেন। আর আমি তো আপনাদের সন্তান, শুধু আপনাদের কাছে আসছি এবং আছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আজানের সময় হয়ে গেছে,
ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছে, কিছু করতে পারি আর না পারি, ভালোবাসার কোনো কমতি হবে না। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই আশাবাড়ি নারায়ণপুর যদি কোনো অসমাপ্ত কাজ থাকে, এটা আমার নিজের গ্রাম, নিজের ওয়ার্ড হিসাবে ইনশাল্লাহ আমি সেগুলো ইনশাল্লাহ করে দিব। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা তারেক রহমান স্ট্যান্ডিং কমিটি এবং সাংগঠনিক সম্পাদকরা 3 তারিখে নমিনেশন দিয়েছে। নমিনেশন কি ধানের শীষের প্রতীকে আমাকে দিয়েছে, এটা একটা আমানত দিয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোট হবে, এটার পবিত্রতা সর্বোচ্চ ভোট দিয়ে আশাবাড়ি আবার প্রমাণ করতে হবে। দু হাত তুলে দেখান, দেখে আপনারা অঙ্গীকারবদ্ধ কি? আমরা অঙ্গীকারবদ্ধ? মার্কা আছে? কোন মার্কা? আরো জোরে হইল না রে।